শুরুতেই আমরা দুটো বিন্দু কল্পনা করে নেব, যার একটা হলো এ এবং আরেকটা হলো বি। এই এ থেকে বিতে যাওয়ার, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার অনেকগুলো পথ থাকতে পারে। হতে পারে আপনি এইরকম ভাবে চলে গেলেন, অথবা হতে পারে আপনি এইভাবে চলে গেলেন, অথবা হতে পারে যে এরকম করে চলে গেলেন, আবার হতে পারে আপনি একদম এখান থেকে একদম সোজা চলে গেলেন। অনেক প্রকারের পথ হতে পারে। আপনাকে এখন প্রশ্ন করা হলো এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সবচেয়ে ছোট পথ কোনটি? আপনি নির্দ্বিধায় উত্তর দিতে পারেন যে এইখানে যে সোজা পথ, সোজা পথ ছিল বা পথ রয়েছে, এটাই হলো আপনার সর্বনিম্ন পথ। এটা তো মুখে বলা সহজ, এবং আমরা বাস্তবিক জীবনের কমন সেন্স ব্যবহার করে বলতে পারি এ থেকে বিতে যাওয়ার সবচেয়ে ছোট পথ, সর্বনিম্ন পথ বা ন্যূনতম পথ হলো এ থেকে বি পর্যন্ত একদম সোজা পথ। কিন্তু গণিতের মাধ্যমে আপনি কিভাবে দেখাবেন যে আসলেই এইটা সত্য? আজকে যে আমরা টপিক নিয়ে আলোচনা করব, আমরা এটাই দেখাবো যে গাণিতিক ভাবে আমরা কিভাবে প্রমাণ করতে পারি কোন তলে দুটো বিন্দুর ন্যূনতম দূরত্ব একটি সরল রেখা। মনে করি এক্স ওয়াই তলে দুটি বিন্দু এ এবং বি, এ এবং বি বিন্দু, এ ও বি সংযোজককারী রেখার কোন একটি ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য ডিএক্স। তো আমরা কল্পনা করে নিচ্ছি এর মধ্যে এরকম রাস্তা আছে, যেরকম। তো এই যে আমাদের এই রেখাটা আঁকলাম, এর আমরা এই একটা অংশ, ছোট একটা অংশ কল্পনা করি, এই অংশ মানে এখান থেকে এই পর্যন্ত এইটুকু অংশ, এইটুকু আমরা ধরে নিচ্ছি ডিএস, এই অংশটুকু। তো এই যে আমরা ধরে নিচ্ছি, ধরেন এখানে আমরা এইভাবে অঙ্কন করি, এটা এরকম, এখান থেকে এ পর্যন্ত ডিএস। তো যেহেতু এটা একটা গ্রাফ, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এর অবশ্যই এক্স উপাংশ বিদ্যমান এবং এর ওয়াই উপাংশ বিদ্যমান, এরকম থাকবে। তো যেটুকু এক্স উপাংশ তাকে আমরা ধরে নিচ্ছি ডিএক্স, এবং যেটুকু ওয়াই উপাংশ তাকে ধরে নিচ্ছি ডিওয়াই। এর কারণ হলো আপনার ডিএস আমরা ক্ষুদ্র ধরছি, যদি ডিএস ক্ষুদ্র হয় ডিএক্স এবং মানে এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ অনেক ছোট হবে। তো এটা যদি ডিএস হয়, এগুলো ডিএক্স এবং ডিওয়াই হবে। আচ্ছা, তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি যে ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার। কিভাবে? আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সর্বদা সমকোণে থাকে, তার মানে এইটা আমাদের সমকোণ। যদি এইটা সমকোণ হয়, এখানে সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, যে এখানে ডিএস হলো অতিভুজ এবং এই দুইটার একটা কোণটা ভূমি অথবা লম্ব। সেক্ষেত্রে এই অতিভুজের উপর স্কোয়ার সমান সমান লম্ব বা ভূমির উপর স্কোয়ার প্লাস ভূমি বা লম্বের উপর স্কোয়ার। এক্ষেত্রে এটা হলো ডি এস স্কোয়ার ইজ ইকুয়াল ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার। ডি এস স্কোয়ার সমান সমান ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার। আমরা এখানে কি করব, এটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণন করব, একই সাথে আবার ভাগ করব। কাটাকাটি করলে আমরা এটা ফেরত পাবো আবার, বা ডি এস স্কোয়ার সমান সমান এখান থেকে আমরা ডি এক্স স্কোয়ার কমন নিব। যদি কমন নেই তাহলে আমাদের অবশিষ্ট থাকবে, এখান থেকে ডি এক্স স্কোয়ার কমন নিলে 1 থাকবে, প্লাস এখান থেকে ডি এক্স স্কোয়ার এখান থেকে কমন যাবে, বিদ্যমান থাকবে ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি এক্স স্কোয়ার। এইটা সমান সমান লেখা যায় ডি স্কোয়ার সমান সমান ডি এক্স স্কোয়ার 1 প্লাস আমরা এটাকে এইভাবে লিখতে পারি ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স, পুরোটুকুর উপর স্কোয়ার এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট। ধরুন আপনার এ একটা চলক, বি একটা চলক, এর উপর যদি আপনি স্কোয়ার দেন, তাহলে সেটা আপনি আলাদা আলাদা ভাবে স্কোয়ার দিয়ে লিখতে পারেন। আবার এটা ভাগের জন্য প্রযোজ্য, আপনার যদি এরকম থাকে তাহলে আপনি এভাবেও লিখতে পারেন। তো মূলত এইটাই এখানে ব্যবহার করা হয়েছে এই লাইন থেকে এই লাইনে আসার জন্য। এটা সমান সমান এখানে স্কোয়ার আছে, তো ওই পাশে যদি পাঠিয়ে দেই ডি এস স্কোয়ার সমান সমান স্কোয়ার হবে না, স্কোয়ার এই পাশে রুট হয়ে যাবে, তো রুট
ডি এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস ডি ওয়াই স্কোয়ার ডি এক্স, এখানে স্কোয়ার হবে না, এরকম হবে। এখানে একসাথে এখন দুইটা জিনিস ক্যালকুলেশন করব। দেখুন আপনার যদি এরকম ভাবে রুট এ রুট ওভার এ ইন্টু বি থাকে, আপনি এটা এরকম করে আলাদা করে লিখতে পারেন, অনেকটাই এটার মতো করে। এখানে যেমন পুরোটুকুর উপর স্কোয়ার আছে, আলাদা আলাদা করে স্কোয়ার দিয়েছি, এখানে ওইভাবে লেখা যায়। তো আপনি এইটাকে এ কল্পনা করেন আর এই পুরোটুকুকে বি কল্পনা করেন এইভাবে, তাহলে যে রাশিটা পাবো সেটা হলো ডিএস সমান সমান একবার ডি এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার, ডি এক্স স্কোয়ারের উপরে রুট, এবং একবার 1 প্লাস ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স এর উপরে রুট, এইভাবে। বা ডিএস সমান সমান, তো এখানে স্কোয়ার এবং রুট কাটাকাটি হবে, হবে শুধু ডিএক্স, এবং এখানে দেখেন আমরা ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এটাকে আমরা একটু ভিন্নভাবে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, মানে কিচ্ছু না, জাস্ট এখানে আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই কে একবার অন্তরীকরণ করতেছি, এটাই বোঝানোর জন্য ডট দিয়ে প্রকাশ করতেছি। এটাকে এইভাবে লেখা যায় ডিএস সমান সমান 1 প্লাস ওয়াই ডট, এবং পিছে এইভাবে ডিএক্স দিয়ে লিখব। এটা হলো আমরা একটা ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য পাইতেছি। যদি এখান থেকে আপনি পুরো সরলরেখা, আমরা এখানে যে আঁকছিলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এ বিন্দু এবং বি বিন্দু, আমরা এখানকার একটা ক্ষুদ্র অংশ নিয়েছিলাম। এখন যদি আপনি এই পুরো এ থেকে বি বিন্দু পর্যন্ত পুরো সরলরেখার দৈর্ঘ্য জানতে চান, আপনাকে এটার অন্তরীকরণ সমাকলন করতে হবে। রেখার সমগ্র দৈর্ঘ্য, যেটা আমরা প্রকাশ করব আই দ্বারা, আই সমান সমান আমাদের এইটাকে সমাকলন করতে হবে এ থেকে বি বিন্দু পর্যন্ত। তো বিন্দু এ থেকে বিন্দু বি পর্যন্ত, বা আই সমান সমান সমাকলন বিন্দু এ থেকে বি পর্যন্ত, মান বসিয়ে দেন এখানে রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ডি এক্স, এইভাবে। ওকে, তো আমরা সেক্ষেত্রে এখানে দেখুন এইটা কি পাইলাম আমরা, এটা আয়ের মান পাইছি, আয়ের মান মূলত সমগ্র রেখার দৈর্ঘ্য। আমাদের প্রমাণের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমাদের এমন একটা রাশি বের করা যেটা মূলত আমাদের কি দেখাবে, যে ন্যূনতম যে দূরত্ব সেটা সোজা পথ বা সরল রেখা দেখাবে। এখন আমরা তো জানি যে সরল রেখা হলো ন্যূনতম দূরত্ব, তো এক্ষেত্রেও এই আয়ের মান যে হবে, এইটাও আপনার কি হতে হবে? সর্বনিম্ন, সর্বনিম্ন, এটা গেল। তো আয় যে কথা, এটাও সেই কথা, এটাও, এটা আয়ের মান যেটা হলো রেখার সমগ্র দৈর্ঘ্য প্রকাশ করে। তো মূলত এই পুরো রাশিটাকে আপনার কি হতে হবে? সর্বনিম্ন হতে হবে। এখানে প্রশ্নটা হলো এইটা কখন সর্বনিম্ন হবে, মানে এই পুরো রাশির মানটা আমরা মূলত কি করতেছি, এইটাকে অন্তরীকরণ সমাকলন করতেছি, এইটাকে সমাকলন করে আমরা এর মানটা পাইতেছি। যদি এমন হয় যে এইটুকু অংশের মানটা সর্বনিম্ন হয়, তাই না, আমরা এটার মান যত কম হবে এটার মান তত কমতে থাকবে। এর মানে যদি এই ভিতরের ফাংশনটা রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার যদি সর্বনিম্ন হয়, তার মানে আপনার আয়ের মানও সর্বনিম্ন হবে। তো আমাদের শুধু এইটার জন্য সর্বনিম্ন মান বের করতে হবে, এইটুকু। তো মনে করি আমরা রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার সমান সমান এফ, আমরা ধরে নিচ্ছি এইটা সমান সমান এফ। তো এটা সর্বনিম্ন হওয়ার জন্য কি দরকার? আমরা এখানে একটু আগে বললাম যে সর্বনিম্ন হতে হবে। তো এইটা, এই ফাংশনটা কিভাবে সর্বনিম্ন হবে? অয়লারের সমীকরণ হতে। এই প্রশ্নটা আমাদের এইভাবেও রয়েছে যে অয়লারের সমীকরণের সাহায্যে প্রমাণ করো কোন তলের দুটি বিন্দু ন্যূনতম দূরত্ব একটি সরলরেখা।
তো সেখানে এই জন্য আমরা এখানে অয়লারের সমীকরণ ব্যবহার করতেছি, যে অয়লারের সমীকরণ হতে ডি বাই ডি এক্স ডেল এফ বাই ডেল ওয়াই ডট মাইনাস ডেল এফ বাই ডেল ওয়াই সমান সমান 0। অর্থাৎ আপনার এফ এর মান বা এফ ফাংশন যদি এমন হয় যে এই সমীকরণকে সে সিদ্ধ করে, অর্থাৎ আপনি এইভাবে অন্তরীকরণ করবেন, এইভাবে অন্তরীকরণ করবেন, এরপর বিয়োগ করে যদি হিসাব করে 0 পান, তার মানে এইখানে যে এফ ফাংশনটা রয়েছে এটা কি হবে, সর্বনিম্ন হবে এরকম। সেজন্য আমাদের আলাদা আলাদা করে হিসাব করতে হবে। তো আমরা প্রথমে এই অংশটা হিসাব করব, লিখবো এখানে ডি বাই ডি এক্স ডেল বাই ডেল ওয়াই ডট এফ সমান সমান ডি বাই ডি এক্স ডেল বাই ডেল ওয়াই ডট রুট ওভার 1 প্লাস ওয়াই ডট তার উপরে স্কোয়ার। এইভাবে প্রথমে এটা দিয়ে এটা অন্তরীকরণ করতে হবে, সমান সমান আমরা অন্তরীকরণের একটা সূত্র জানি। ধরুন আপনি রুট ওভার এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন, এইটা সমান সমান তাহলে হবে 1 ডিভাইডেড টু রুট এক্স। এখানে আমাদের যে রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার রয়েছে, এই অংশটাকে প্রথমে আমরা কল্পনা করে নিব এক্স। সেই ক্ষেত্রে যখন আপনি ডেল ওয়াই ডটের সাথে আপনি এটাকে অন্তরীকরণ করবেন, তখন আপনি পাবেন 1 ডিভাইডেড টু রুট ওভার 1 প্লাস ওয়াই ডট তার উপরে স্কোয়ার। তবে এখানে থেমে থাকে না, আমরা এটাকে এক্স এর মতো ধরে নিয়েছি, কিন্তু এটা তো এক্স না, এইটা নিজে একটা ফাংশন। কি করতে হয় তখন, এইটাকে আপনি আবার অন্তরীকরণ করবেন ভিতরের অংশটাকে রুট বাদ দিয়ে, ডি বাই ডি এক্স, দুঃখিত এখানে ওয়াই ডট হবে, ওয়াই ডট 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, এটার অন্তরীকরণ, যেটা সমান সমান আমরা পাবো 1 ডিভাইডেড টু রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ব্র্যাকেট ওয়াই সাপেক্ষে 1 কে যদি অন্তরীকরণ করেন পাবেন 0 প্লাস ওয়াই ডট কে করলে পাবেন 2 ওয়াই ডট, যেটা সমান সমান আমরা লিখতে পারি 1 বাই 2 রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইন্টু 0 সাথে 2 ওয়াই ডট গুণন যোগ করলে আমরা 2 ওয়াই ডট পাবো। কি হবে, এইটার সাথে এটা কাটাকাটি হবে, তাহলে আমরা যদি এইটুকু অংশের হিসাব করি তাহলে পাবো যে ওয়াই ডট, উপরে লিখতেছি ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, এবং এখানে ডি বাই ডি এক্স থেকে যাবে। এটা আমরা এইভাবে রাখবো। এই অংশের কাজ আমাদের শেষ। এই অংশ দেখুন, ডেল এফ বাই ডেল ওয়াই সমান সমান ডেল বাই ডেল ওয়াই রুট ওভার 1 প্লাস ওয়াই ডট তার উপরে স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে এখানে আপনার ওয়াই এর কোনো ফাংশন নাই, ওয়াই ডট বিদ্যমান, তবে ওয়াই এর কোনো ফাংশন নাই, এই কারণে এইটা আপনার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এর মানে এই সমস্ত মান যদি আপনি ইনপুট করেন তাহলে এইটার মান হিসেবে আপনি পাবেন এইটা, অর্থাৎ সুতরাং ডি বাই ডি এক্স ওয়াই ডট রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার মাইনাস মাইনাস এইটা মানে আমাদের 0, তাহলে এখানে আমাদের 0 হবে, যেটা সমান সমান 0, বা ডি বাই ডি এক্স ওয়াই ডট ডিভাইডেড রুট ওভার 1 প্লাস ওয়াই ডট তার উপরে স্কোয়ার, এটা সমান সমান পাবো 0। এখানে কি হচ্ছে, আমরা এক্স এর সাপেক্ষে এই ফাংশনটাকে অন্তরীকরণ করে এখানে 0 পাচ্ছি। ভেবে দেখুন কখন কোন ফাংশনের অন্তরীকরণ 0 হয়। এখানে আমরা 0 কেন পেয়েছিলাম, এর মানে হলো আপনার এই ওয়াই সাপেক্ষে এই ফাংশনটা ধ্রুবক, অর্থাৎ ওয়াই এর পরিবর্তন হলে এই ফাংশন পরিবর্তিত হয় না। এর মানে হলো যখন আপনার কোনো চলকের সাপেক্ষে কোনো ফাংশন পরিবর্তিত হয় না, বা কোনো ফাংশন সেই চলকের উপর নির্ভরশীল না হলে, সেই চলক দ্বারা ফাংশনকে যদি অন্তরীকরণ করেন তাহলে আপনি 0 পাবেন। সেক্ষেত্রে এটা হলো আপনার ধ্রুবকের মতো, এটা হলো ধ্রুবক। তো এখানে আমরা লিখতে পারি এরকম যে ওয়াই ডট
1 প্লাস ওয়াই ডট এর উপর স্কোয়ার। এইটা হলো কোন একটা ধ্রুবক রাশি। তো এই ধ্রুবক রাশির একটা কোনো মান থাকবে, কোন একটা সাংখ্যিক মান, আমরা এটাকে কল্পনা করে নিচ্ছি। এই যে মানটা রয়েছে এই মানটা হলো সমান সমান আমরা পি ধরে নিচ্ছি, অর্থাৎ ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার সমান সমান পি। এটা ভাগ অবস্থায় আছে, এই পাশে পাঠিয়ে দিলে সেটা পি এর সাথে গুণন হবে। ওয়াই ডট সমান সমান পি ইন্টু রুট ওভার 1 প্লাস ওয়াই ডট তার উপরে স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করলে পাবো ওয়াই ডট স্কোয়ার সমান সমান পি স্কোয়ার, এবং রুট উঠে যাবে এখানে, পাবো 1 প্লাস ওয়াই ডট তার উপরে স্কোয়ার, বা ওয়াই ডট স্কোয়ার সমান সমান পি স্কোয়ার একবার 1 এর সাথে গুণন হবে, একবার ওয়াই ডট স্কোয়ারের সাথে গুণন হবে, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার সমান সমান এই রাশিটাকে এই পাশে আনবো, ওয়াই ডট স্কোয়ার মাইনাস পি ডট পি স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার সমান সমান পি স্কোয়ার, বা এটাকে এই পাশে আনবো, ওয়াই ডট স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার সমান সমান পি স্কোয়ার, বা ওয়াই ডট কমন নেবে, এখান থেকে কমন নিলে এখান থেকে থাকবে 1 মাইনাস এখান থেকে থাকবে পি স্কোয়ার সমান সমান পি স্কোয়ার। এই অংশটি এই পাশে পাঠিয়ে দেব, তাহলে হবে পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস পি স্কোয়ার সমান সমান ওয়াই ডট, এখানে যদি আমরা ওয়াই পক্ষকে বর্গ করি তাহলে এরকম পাবো যে রুট ওভার পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস পি স্কোয়ার। এখানে দেখেন পি আমরা ধরে নিয়েছিলাম কি হিসেবে, একটা ধ্রুবক মান হিসেবে। তো ধ্রুবক মানের মান কোন একটা ধ্রুবকের আপনি এর উপর স্কোয়ার করেন, বর্গ করেন, যোগ করেন, বিয়োগ করেন, সেটা তো ধ্রুবকই থাকে। এখানে যে আমরা রাশিটা পাইছি এটাও তো আমাদের ধ্রুবক, তাই না? এটাও কোনো না কোনো একটা ধ্রুবক। এবং আমরা এখন কি করব, আমরা আরেকবার ধরে নিব যে এটার মান সমান সমান কোন একটা ধ্রুবক, এবং সেই ধ্রুবক হলো এম, অর্থাৎ ওয়াই ডট সমান সমান এম। একদম শুরুতে আমরা কি করেছিলাম, dy বাই dx কে আমরা ধরে নিয়েছিলাম ওয়াই ডট, এখন সেই মানটা বসিয়ে দিচ্ছি, যেটা সমান সমান এম। এটা লেখা যায় dy সমান সমান এম dx। এখন এটাকে আমরা সমাকলন করব, dy সমান সমান সমাকলন এম dx। এটা দেখুন এখানে আমাদের কোনো লিমিট নাই, আমরা সমাকলন করতেছি, তো এইটা সমাকলন করলে পাবো y, এবং এখানে সমাকলন করলে পাবো এম এক্স। যেহেতু এখানে কোনো লিমিট নাই, আমাদের ধ্রুবক হিসেবে একটা সি আসবে, এবং এখানে একটা সমীকরণ পেয়েছি। এই সমীকরণটাই হলো আপনার একটা সরল রেখা সমীকরণ, সরল রেখা সমীকরণ। তো আমরা যে কোনো দুটো বিন্দু দিয়ে শুরু করেছিলাম, এবং হিসাব করতে করতে আমরা একটা সরলরেখার সমীকরণ পেয়েছি। এই সরলরেখা মূলত আমাদের সেই দুটো বিন্দুর যে সবচেয়ে ছোট পথ সেটা নির্দেশ করতেছে, এবং এই সমীকরণ একই সাথে আপনার একটা সরলরেখা সমীকরণ। তো বলতে পারেন যে সেই সর্বনিম্ন পথ বা ন্যূনতম পথ হলো একটা সরলরেখা।